হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। আর আজকে ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। হচ্ছে আমাকে একটা মেহেদি আর্টিস্ট মেহেদি পড়াইতে আসবে। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এরকম একটা মোমেন্ট তো তোমাদের সাথে না শেয়ার করলে আমার ভালোই লাগবে না, তো এই জন্য আমি ব্লগটা বানাচ্ছি। হোপ তোমাদের কাছে আমার আজকে ব্লগটি ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখানে লেবু, মধু আর গরম পানি দিয়ে খাচ্ছি। ইদানিং হচ্ছে আমার মনে হচ্ছে যে নিজেকে একটু মোটা মোটা লাগতেছে, এই জন্য হচ্ছে গরম পানি মধু দিয়ে খাচ্ছিলাম, কারণ এটা নাকি অনেক কার্যকরী একটা ড্রিঙ্ক। দিন সকালবেলা আমি কিছুই খাইনি, তারপর আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়েছি, যেহেতু আপু আমার রুমে এসে আমাকে মেহেদি পড়াবে। আমার রুমের অবস্থা একদম বাজে ছিল, সেই জন্য আমার রুমটাকে সুন্দর করে একদম গুছিয়ে নিলাম পরিপাটি করে। এমনিতে আমার রুম সবসময় গোছানো থাকে, বাট আজকে একটু বেশি করে গুছিয়েছি আপুর জন্য। সাথে হচ্ছে আমি একটা সুন্দর বেডশিট বিছিয়েছিলাম। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু এই সুন্দর বেডশিটটা পেয়ে যাবে হোম টেক্সট বেডশিট থেকে। তোমাদের সুবিধার্থে আমি তাদের ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। তোমাদের যাদের যাদের এই বেডশিটটা পছন্দ হবে তার কিন্তু অবশ্যই তাদেরকে নক করতে পারো। তো আমার রুম গোছানোটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর হচ্ছে এখানে আমি শাওয়ার নিয়ে নিলাম, আর যেহেতু অর্গানিক মেহেদি পরবো তাই পরে আর শাওয়ার নিতে পারবো না, তাই আগেই হচ্ছে আমি শাওয়ারটা নিয়ে নিয়েছি, যাতে মেহেদিটা আমি আমার হাতে লং টাইম রাখতে পারি আর যাতে কালারটাও একদম সুন্দর আসে। শাওয়ার নেওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে আপু কল দিয়ে বললো যে সে নাকি অলরেডি চলে এসেছে, তাই আমি আপুকে একটু হচ্ছে এগোনোর জন্য যাচ্ছিলাম। একটু সামনে যাওয়ার পর এখানে আপুর সাথে আমার দেখা হয়ে যায়, তো আমি হচ্ছে আপুকে বাসায় নিয়ে যাচ্ছিলাম। যেহেতু অনেক বেশি পরিমাণে গরম পড়েছিল সেই দিন, তো আপু হচ্ছে আসার পর আমরা দুজনে একটু রেস্ট নিচ্ছিলাম। হচ্ছে আমি আবার একটু নেল পলিশ পরে নিলাম, কারণ খালি হাতে একদম ভালো লাগতেছিল না। এমনিতে সবসময় আমার হাতে নেল পলিশ থাকে, বাট আজকে ছিল না। হচ্ছে এক প্রকার তাড়াহুড়া করে নেল পলিশটা পরেছিলাম। এদিকে হচ্ছে আপু অলরেডি কিন্তু মেহেদি পরানো স্টার্ট করে দিয়েছিল। হচ্ছে আপুর মেহেদি পরানো দেখি বুঝে গিয়েছিলাম যে অ্যাকচুয়ালি মেহেদিটা কেমন হতে যাচ্ছে, কারণ আপুর হাতে কাজ এত নিখুঁত ছিল। আর আপু হচ্ছে অনেক ধৈর্য নিয়ে অনেক মনোযোগ দিয়ে হচ্ছে আমাকে মেহেদিটা পরিয়ে দিচ্ছিল। তারপর হচ্ছে আম্মু এখানে আমাদেরকে কিছু ফ্রুটস খেতে দিল। দিক দিয়ে হচ্ছে আমরা ফল টল খাচ্ছিলাম, আর আরেক দিক দিয়ে আপু এখানে মেহেদি পড়াচ্ছিল। যদিও আমি হচ্ছে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, বাট এমনিতে কিন্তু আপুর হাতে আপু খুব দ্রুতই হচ্ছে মেহেদি পড়াইতে পারে, বেশি একটা সময় লাগেনি মেহেদি পড়তে। তো আমার লোয়ার হ্যান্ডে মেহেদি পড়ানো শেষে আমরা হচ্ছে চলে গিয়েছিলাম খেতে, কারণ এখানে এত সুন্দর গ্রিনিশ একটা ন্যাচারাল সিনারি ছিল। মনে হচ্ছিল যে এখানে শুট করলে হয়তো অনেক বেশি ভালো হবে। আর এই দেখেন কি সুন্দর লাগতেছে, মেহেদি একদম নিখুঁত হাতের কাজ ছিল। সানসেটের কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটার দ্বিগুণ সৌন্দর্যটা ফুটে উঠেছে, মেহেদি। কিছুক্ষণ ফটোশুট করার পর আমরা হচ্ছে বাসায় চলে এসেছি, আর যেহেতু লাঞ্চ টাইম, তো আমরা কেউই হচ্ছে লাঞ্চ করি। এখানে হচ্ছে আম্মু আমাদেরকে মোরগ পোলাও সার্ভ করে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে এখানে আমার দুই হাতের লোয়ার পোর্শনে অলরেডি কিন্তু মেহেদি পরানো শেষ। আমি হচ্ছে এটা তেমন করে আর ভিডিও করিনি, কারণ এত মেহেদির ভিডিও দেখতে হচ্ছে আমার ফলোয়ার্সদের বোরিং লাগতে পারে। সেই কথা ভেবে হচ্ছে আমি তোমাদেরকে একদম আমার ফাইনাল লুকটাই দেখাচ্ছি। আর দেখো কি সুন্দর করে মেহেদি পরিয়েছে, আমার মনটা একদম খুশি হয়ে গিয়েছিল। হচ্ছে এটা তেমন একটা ভিডিও সুন্দর আসতেছিল না, এজন্য আমরা আবার হচ্ছে খেতে চলে